আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমি সারাদিন কি কি খেয়েছি আমার স্কিন এবং হেয়ার হেলদি রাখার জন্য। প্রথমেই আমি সকালে ঘি ওয়াটার খেয়েছি, এটা গাট হেলথের জন্য খুবই উপকারী। এরপর আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এখানে ছিল মিষ্টি কুমড়ার বীজ, এছাড়া বাদাম 2 ধরনের, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা আমি এগুলো কনজিউম করেছি। ঘি ওয়াটার খাওয়ার পরে আমি বাদামগুলো খেয়েছিলাম। বাদাম আমাদের হেলথের জন্য খুব ভালো এবং এগুলোতে খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে, তবে অল্প পরিমাণেই খাওয়া উচিত। এরপরে ব্রেকফাস্টে ছিল রুটি আলু ভাজি, তবে আমি অন্যান্য সময় প্রোটিন খাওয়ারও চেষ্টা করি, যে কোনো ধরনের প্রোটিন। এরপরে আমি সকাল 10টা-11টার দিকে যে কোনো একটা ফ্রুটস খাই, এক এক দিন এক একটা। আজকে ড্রাগন ফ্রুট খেয়েছিলাম। এরপর আমি আমার ম্যাজিক্যাল ড্রিঙ্কটা তৈরি করব, ডিটক্স ওয়াটার। আপনাদেরকে আমি বিভিন্ন শর্টসেও দেখিয়েছি কিভাবে ডিটক্স ওয়াটার বানাতে হয়। অনেক রকমের ডিটক্স ওয়াটার হয়, তুমি আজকে যে ডিটক্স ওয়াটারটা তৈরি করছি সেটাতে নিয়েছি শসা, গাজর, লেবু আর আদা, এই 4টা ইনগ্রেডিয়েন্ট। আর এগুলো আমি কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপর কেটে নিতে হবে। এগুলো আমি কেটে টুকরো করে নিয়ে তারপরে একটা গ্লাসে নিয়ে নেব। এরপরে এতে পানি অ্যাড করে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিলেই ডিটক্স ওয়াটার তৈরি হয়ে যাবে এবং সারাদিন এটা পান করতে পারবেন। আর পানি শেষ হয়ে গেলে আবার এটাতে পানি রিফিল করে আবার ইউজ করতে পারবেন। ডিটক্স ওয়াটার আমাদের হেলথের জন্য খুবই উপকারী এবং ডিটক্স ওয়াটার নর্মাল ওয়াটারের চেয়ে আমাদের শরীরে ডিহাইড্রেশন কমাতে বেশি সাহায্য করে, 40%-এর চেয়েও বেশি সাহায্য করে নর্মাল পানির চেয়ে। তাই প্রতিদিন ডিটক্স ওয়াটার পান করা উচিত। এছাড়া আপনারা ডিটক্স ওয়াটারে চিয়া সিডও অ্যাড করতে পারেন। চিয়া সিডে খুব ভালো পরিমাণে প্রোটিন আছে, যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো, আর এটা আমাদের গাট হেলথের জন্য অনেক ভালো। লেবুতে আছে ভিটামিন সি, এছাড়া গাজরে বিভিন্ন ধরনের ভিটামিন আছে, আর শসা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এরপর আমি দুপুরে লাঞ্চে হলো ডিম ভাজি, তারপরে পাটের শাক ডাল, এছাড়া টমেটো, তারপরে বোম্বাই মরিচ। আমরা বরিশালেরা বোম্বাই মরিচ খেতে খুবই পছন্দ করি। এটার একে তো ঝাল অনেক বেশি, প্লাস হচ্ছে ঘ্রাণটা খুবই ভালো লাগে। এছাড়া লেবু নিয়েছিলাম। আমার টমেটো খুবই ভালো লাগে সালাদের মধ্যে, তো আজকে সালাদ করতে ইচ্ছে করছিল না, তো আমি আস্ত টমেটোই নিয়ে নিয়েছি। এছাড়া ডাল এবং ডিম ভাজি তো খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে। আর পাটের শাক ডাল আপনারা কারা কারা খান প্লিজ জানাবেন। বিকেলের দিকে ক্ষুধা লাগলে তখন কোনো একটা ফ্রুটস খাওয়ার চেষ্টা করি, আজকে কলা খেয়েছিলাম। এছাড়া এক এক সময় এক একটা খাওয়ার চেষ্টা করি। আর সন্ধ্যার দিকে আম্মু ছোলা রান্না করেছিল, তো আমি ছোলা খেয়েছিলাম। এমনিতে বেশিরভাগ সময় তো এটা রোজাতে খাওয়া হয়, কিন্তু রোজা ছাড়াও মাঝে মাঝে এটা করা হয়। আর আমি আগে বেশি পছন্দ করতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে মাঝে মাঝে চানাচুর দিয়েও মেখে খাওয়ার চেষ্টা করি, যদিও এটা মানে ততটা হেলদি না এই চানাচুর অ্যাড করে খাওয়া। বাট এখানে ছোলা কিন্তু আমাদেরকে বেশ ভালো পরিমাণে পুষ্টি দেয় বা শক্তি দেয়, আর সারাদিন এনার্জেটিক থাকা যায়। এছাড়া এতে প্রোটিনও আছে। এরপরে হচ্ছে আমি রাতে ডিনারে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। এছাড়া আমি আর তেমন কিছু খাইনি, শুধু চিংড়ি মাছ দিয়েই খেয়েছি, এটাই আমার জন্য এনাফ ছিল। আর রাতে দই খেয়েছিলাম, যদিও টক দইটা বেশি হেলদি, বাট মিষ্টি দইও আমার খুব ভালো লাগে। তো দ্যাটস অল ফর টুডে। যদিও এখানে সব কিছু যে হেলদি ছিল তা না, কিন্তু আমি যথাসম্ভব হেলদি খাওয়ার চেষ্টা করি।